ছোট সময় যখন মাঝে, মাঝে সকালবেলা রুটি বানানো হতো, তো আম্মা এক ধরনের পরোটা বানিয়ে দিত। তো পরোটাটা খেতে আমাদের কাছে খুব ভালো লাগতো। তো সেই পরোটাটাই আজকে বানাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। আসসালামু আলাইকুম। আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ছোট সময় আম্মা যখন এই পরোটাটা বানিয়ে দিত, তো খেতে খুবই ভালো লাগতো। আর বিশেষ করে জ্বর আসলে আমার কাছে এই পরোটাটা খেতে অনেক ভালো লাগতো। তো পরোটাটা আম্মা স্বাভাবিকভাবেই বানাতো, কিন্তু একটু দুধ আর চিনি দিয়ে ভিতরে আমরা যে তেলের উপরে ময়দাটা ছিটিয়ে দিই, তো আম্মা দুধ আর চিনি দিয়ে তারপরে এটা ফোল্ড করতো। তো ফোল্ড করে রুটির মতো বেলে নিত। এইটুকুই, আর কিছু না। তবে খেতে কেন জানি অনেক বেশি ভালো লাগতো। তো এই পরোটাটা আমার ছোট ছেলের খুব পছন্দ। তো আজকে বলছিল যে ওকে এই পরোটাটা বানিয়ে দিতে। তো আমি মাঝে, মাঝে ওকে বানিয়ে দিতাম। ও যেহেতু অসুস্থ, ওর মুখে মনে হয় কোনো কিছুই ভালো লাগে না। তো বলছিল যে বানিয়ে দেওয়ার জন্য। তো ওর জন্য বানাচ্ছিলাম। তো ছোট সময়ের কথাটা মনে পড়ে গেল। যেহেতু গ্রামে বড় হয়েছি, সকালবেলাটা ভাত খেয়েই বড় হয়েছি। রুটি বানানো হতো হঠাৎ, হঠাৎ। সবসময় যে রুটি বানানো হতো তাও কিন্তু না। তবে খুব কম সময়ে রুটি বানানো হতো। এইজন্য মনে হয় রুটির বিষয়টা খুব ভালো লাগতো তখন। কিন্তু এখন কিন্তু সেরকম না। এখন কিন্তু প্রতিদিনই রুটি বানানো হয়। তো রুটিটা মনে হচ্ছে যে ভাতের মতোই, ভাতের বিকল্প একটা খাবার। তো তখন কিন্তু এরকম মনে হতো না। তো রুটিটা মনে হতো যে বিশেষ কোনো খাবার। এজন্য হয়তো এই পরোটাটা খেতে এত ভালো লাগতো। তো আমি আমার ছেলেদেরকে প্রায় বানিয়ে দিই। তো ওরা আবার বলে যে বিশেষ কিছু না। কিন্তু এই রুটিটা বাছতে, বাছতেই আমার ছোট ছেলে এসে বলছিল ওর এখন আর এই রুটিটা খেতে ইচ্ছে করছে না। ওর ডিম পোচ দিয়ে পরোটা খেতে ইচ্ছে করছে। তো আমি পরে ওর জন্য একটা ডিম পোচও করে নিয়েছি, আর একটা পরোটাও বানিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ মরিচ দিয়ে আমার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি। তো এটা দিয়ে আমি একটা রোলের মতো করে নেব আমার জন্য। তো আমি সকালে নাস্তা খাবো এটা। তো দুজনের জন্য এই তো হালকা পাতলা নাস্তা করে নিলাম। আর বড় ২ ছেলে যেহেতু স্কুলে, তো ওরা ওদের মতো চলে গিয়েছে। আর বাসায় নাস্তা করে নিয়ে ওরা ২ জনই বাইরে নাস্তা করবে আজকে। রুটি আর ডিমের উপরে কিছু শসা কুচি আর গাজর কুচি দিয়ে একটু এগ রোলের মতো বানিয়ে নিলাম। একটু লবণ আর গোলমরিচ দিয়েছি সাথে, এই আর কি। এখন খাবার অনেক সহজলভ্য হয়ে গিয়েছে, এজন্য খাবারের স্বাদও কমে গিয়েছে। আগে কিন্তু খাবার এত সহজলভ্য ছিল না। তাই খাবারের স্বাদও বেশি ছিল আমার কাছে যেটা মনে হয়। এখন কিন্তু খাবারের মধ্যে তেমন কোনো স্বাদ পাওয়া যায় না। আর আল্লাহ নাকি কিয়ামতের আগে পৃথিবী থেকে ৮ টা জিনিস উঠিয়ে নেবে। এর মধ্যে একটা জিনিস হচ্ছে খাবারের স্বাদ। এইজন্যই হয়তো দিন, দিন খাবারের স্বাদ কমে যাচ্ছে। তো আমরা ছোট সময় যেরকম খাবারের স্বাদ পেতাম বা স্বাদ লাগতো, এখন কিন্তু অনেক খাবারই এরকম স্বাদ থাকে না বা স্বাদ লাগে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর আমার নাস্তাটাও রেডি হয়ে গিয়েছে। আর আমি নাস্তা করে আর আগেই কাপড় দিয়েছিলাম ওয়াশিং মেশিনে। তো কাপড়গুলাও হয়ে গিয়েছে। এখন কাপড়গুলা বের করে নিয়েছি। তো আজকে আমার যে কাজ করে হেল্পিং হ্যান্ড, ও আসে নাই। তো এজন্য কাজের একটু প্রেশার পড়ে গিয়েছে। আর কাজের মানুষের এই এক সমস্যা, আসবে না তো আসবে না, আবার জানাবেও না যে আসবো না। আর আমি এদিকে আমার যে কমফোর্টার আছে, তো কমফোর্টার দিয়ে দিয়েছি ধোয়ার জন্য। আর এই কমফোর্টারটা ধুতে দিয়ে আমি পুরা ঘর গুছিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে নিয়েছি এবং মুছে নিয়েছি। আর কিছু কাপড় ছিল, তো অফ ক্যামেরায় এই কাপড়গুলোও ভাঁজ করে নিয়েছি। তো এটা ঘর ঝাড়ু দেওয়া, বিছনা গুছানো, ঘর গুছানো, ঘর মোছা আর কাপড় ভাঁজ করা টোটাল আমার ১.৫ ঘন্টা টাইম লেগেছে। তো আমি একটু আজকে ঘড়ি ধরে কাজ করে দেখেছি যে কতক্ষণ লাগে। তো এখানে যে ২ ছেলের কাপড়গুলা আলাদা করে রেখেছি, যার, যার রুমে দিয়ে দিব। তা আলমারির মধ্যে রেখে দিব। আর আমার কাপড়গুলো আলাদা রেখেছি। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটাতে আমাদের সমস্ত কাপড় যায় লন্ড্রিতে যায় ইস্ত্রির জন্য। তো এগুলো আমি রেখে দেই। আর কিছু কাপড় লন্ড্রি থেকে এসেছে, তো এগুলো আমি ভাঁজ করে, করে রেখে দিয়েছি যারটা যার, যার ড্রয়ারে। সকালে প্রথম কাজই হচ্ছে বিছানা গুছানো। তো বিছানা গুছিয়ে ফেলেছিলাম। এখন কাপড় ভাঁজ করতে গিয়ে আবার বিছানাটা এলোমেলো হয়েছে। তাই আবার একটু ঝেড়ে নিয়েছি। আর কাজ করতে, করতে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তাই ভাবলাম একটু বারান্দায় গিয়ে বসে আসি। আর মানে অনেকেই দেখি একটা খুব সুন্দর টাইটেল দেয় বা একটা থাম্বনেইল দেয়, ঘর হচ্ছে প্রশান্তির জায়গা। তবে আমার কাছে কেন জানি এই বারান্দা মনে হয় প্রশান্তির জায়গা। তো এই বারান্দাতে আসলে আসলে খুব মানে ভালো লাগে। একটু টায়ার্ড থাকলে টায়ার্ডনেসটাও কেটে যায়, মন খারাপ থাকলে মন খারাপ ভালো হয়ে যায়। তো আমার বারান্দার এই বাইরের ভিউটা আসলেই অনেক সুন্দর। চা খেতে, খেতে যতক্ষণ টাইম লেগেছে ততক্ষণই বারান্দায় বসেছিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো আমি সবসময় সকালে রান্নার পরে আবার চুলার চারপাশটা একটু পরিষ্কার করে তারপরে দুপুরে রান্নাটা করি। তো আজকেও সেম কাজটাই করছি।
অনেক আপুরাই জানতে চেয়েছেন যে আমি এই অয়েল জার সেটটা কোথা থেকে নিয়েছি। তো এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। আর এটা আমি ১ বছর আগে দেখে রেখেছিলাম। তো আমি যে জিনিসগুলাই আমার পছন্দ হয় তা আমি সেভ করে রাখি। তো ফেসবুকে অপশন আছে সেভ করে রাখার, কেনাকাটার নাম দিয়ে আমি একটু সেভ করে রাখি যে আমি এগুলা কেনাকাটা করব। তো এটা আমি অনেক দিন ধরে দেখে রাখছিলাম, কিনবো নাকি কিনবো না, ভালো হবে নাকি হবে না এটা চিন্তা করছিলাম। এখন দেখি যে সব মিলিয়ে মোটামুটি ভালোই হয়েছে। আর এই যে জারগুলা এগুলাতে ৫০০ ml করে তেল নেয়। তো আমার কাছে খুব খারাপ মনে হয়নি। ভালোই হয়েছে। আর এটার প্রাইস নিয়েছিল ৳১১৮০ আর পেজটা হচ্ছে বিডি কিচেন। তো আমি ডেসক্রিপশন বক্সে ওদের যে পেজ লিংক আছে তো আমি সেটা দিয়ে রাখবো। আপনারা চাইলে কেউ নিতে পারেন। আর এটা কিন্তু এদেরকে ৬ মাসের মধ্যে আমি দেখিনি এই জিনিসটা শেয়ার করতে। তো আমি ওদেরকে ছবি পাঠিয়ে দিয়েছিলাম। জিজ্ঞেস করেছিলাম যে, "আপনাদের কাছে কি এটা আছে নাকি?" তো ওরা বলল যে, "আছে।" তো আমি যখন ওদেরকে বললাম যে, "পাঠিয়ে দেন," ওরা কিন্তু আমি আগের দিন অর্ডার করেছি, পরের দিনই পাঠিয়ে দিয়েছে। ডেলিভারিটা খুব দ্রুতই করেছে। আর ওরা নিজস্ব লোক দিয়ে ডেলিভারি করে। এজন্য জিনিসপত্র খুব সুন্দর সেভ করে পাঠায়। তো আমার জিনিসটাও খুব সুন্দর করে পাঠিয়েছিল। তবে আমি আগেই চেক করে রেখেছিলাম দেখে আর আপনাদের সাথে ওইভাবে খুললে দেখাতে পারিনি। আর আমি যে পিলোগুলা নিয়েছি, যে বালিশগুলা নিয়েছি, তো এগুলা হচ্ছে আমি ইপিক পিলো নামে একটা পেজ থেকে নিয়েছি। তো এই পেজটা থেকে আমি আগেও নিয়েছি, ২ বছর আগে বালিশ নিয়েছি। তো সেই বালিশগুলো খুব ভালো পড়েছিল। এজন্য আবার নিয়েছি। তো ওনাদের ডেলিভারি সিস্টেমটাও খুব ভালো। তো ওনারাও খুব ভালো সার্ভিস দেয়। এজন্য ১ম বারও ওদের কাছে ভালো সার্ভিস পেয়েছি। তো এবারও ভালো সার্ভিস পেয়েছি। আর এবারের বালিশের মানগুলা মনে হচ্ছিল আরেকটু উন্নত, কাপড়গুলো আরেকটু ভালো দিয়েছে। তো আমি ২ টা পেজের লিংকই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে নিতে পারেন। আর এদিকে আমি দুপুরের রান্নাটাও বসিয়ে নিয়েছি। তো দুপুরে একদমই হালকা পাতলা রান্না করছি। আর দুপুরে আমার হাসব্যান্ড বাইরে থেকে খাবার নিয়ে আসবে। তো একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম থেকে খাবার আসবে। তো এজন্য বাচ্চাদের কথা আর চিন্তা করলাম না। তো ওরা ওই খাবারটাই খাবে। আর রান্না বসিয়ে দিয়ে এসে এদিকে আমি আমার ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি। তো ফ্রিজটা খুব বেশি নোংরা হয়নি। আর আমি সপ্তাহে, সপ্তাহে ফ্রিজটা এমনিতেই পরিষ্কার করি, উপর দিয়ে মুছে দেই। আর আজকে একটু সবগুলা খুলে, খুলে মুছে দিব। এই উপরের যে পেপারগুলা দিয়েছে প্লাস্টিকের, তো এগুলা সরিয়ে আমি একটু মুছে দিব। আর এভাবে প্রতি সপ্তাহে যদি মুছে দেওয়া হয় তাহলে দেখা যায় যে ফ্রিজটা এত বেশি নোংরা হয় না বা এত বেশি ময়লা হয় না। তো আমার ডিপ ফ্রিজটাও পরিষ্কারই আছে। এত বেশি পরিষ্কার করতে হবে না। যে কিছু বক্স আছে যেগুলা একটু বের করে আলাদা করে রাখতে হবে, এই আরকি। তবে এই ফ্রিজ পরিষ্কারের ঝামেলাটা এখন আর করতে চাচ্ছি না, যেহেতু খুব বেশি ময়লা না। আর আমি ডিপ ফ্রিজও কিছুদিন পর, পর একটু পরিষ্কার করে দেই। আর আমার ফ্রিজটাতে একটু বরফ জমে গিয়েছে, বরফগুলা একটু খুলে দিতে হবে, এই আরকি। নরমাল ফ্রিজটা যেহেতু সবসময় ইউজ করা হয়, তাই নরমাল ফ্রিজটা আমি সপ্তাহে, সপ্তাহে চেষ্টা করি একটু পরিষ্কার রাখার জন্য বা পরিষ্কার করার জন্য। আর এইভাবে করলে দেখা যায় খুব বেশি ফ্রিজ নোংরা হয় না, খুব বেশি অপরিষ্কারও হয় না। তো কিছু ফল ছিল, এগুলো আমি কেটে নিয়েছি। আম ছিল, তারপরে আনারস ছিল, আর এই যে মালটাগুলা ছিল, তো এগুলো একসাথে কেটে নিয়েছি, জুস করে দিব বাচ্চাদেরকে একসাথে। আর আমি নরমাল ফ্রিজেও বেশিরভাগ সময় যাই রাখি, তো এইভাবে বক্স করে রাখার চেষ্টা করি। আর এভাবে বক্স করে রাখলে দেখা যায় জিনিসপত্রগুলা অনেকদিন ভালো থাকে। আর এই ফ্রিজের পাশে আমার সেলাই মেশিনটা থাকে। আসলে এটা রাখার কোনো জায়গাই পাই না, তাই এখানে একটু জায়গা করে রেখে দিয়েছি। আর এটা একদম মাগরিবের পরে নাস্তা-টাস্তা করার পরে এই যে ডিশ র‍্যাকটা, তো এটাও কিছুদিন পরে, পরে পরিষ্কার করিয়ে মুছে দেই সবকিছু নামিয়ে। তো আজকে তাই করছি। আর দেখা যায় এত বেশি ধুলাবালি পড়ে কি বলবো। তো আমি এটাতে সরাসরি প্লেট-টেট রাখি না। আমি অন্য একটা ঝুড়িতে পানি ঝরিয়ে তারপরে এটাতে রাখি। এই ডিশ র‍্যাকটা কেনার সময় মনে হয়েছিল যে এটাতে আমার সব প্রতিদিনের যে ব্যবহারের জিনিসপত্রগুলো আছে এগুলা ধরবে। তো ছবিতে যেরকম দেখি যে সবাই খুব সুন্দর করে রেখে দিয়েছে, কিন্তু এনে কিন্তু ততটা রাখতে পারছি না। সব কিন্তু রাখা হচ্ছে না, রাখা যাচ্ছে না। আর যে একটা তাকের মধ্যে শুধু আমার মগগুলারই হয়ে যায়, ভরে যায়। তো আর অন্য কিছু রাখতে পারি না। এজন্য আমি চিন্তা করছি মগ রাখার জন্য আলাদা একটা স্ট্যান্ড বানিয়ে নিবো। শুধু মগগুলা থাকবে। আর এইটাতে আমার যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো প্রতিদিনই ব্যবহার হয় বা প্রতিদিনই লাগে, তো সেগুলি আমি রেখে দিব।
আর এটা কিন্তু ৪ তাকের বা ৪ লেয়ারের একটা ডিশ র‍্যাক। তারপরেও কিন্তু হচ্ছে না। আর ঠিক বুঝি না আসলে এত জিনিসপত্র লাগে। সবারই কি এরকম নাকি এত জিনিসপত্র লাগে নাকি আমার একাই লাগে ঠিক বুঝি না। আমি চেষ্টা করি সবসময় জিনিসপত্র কম লাগিয়ে কাজ করতে। কারণ কম লাগানো হলে দেখা যায় যে জিনিসপত্র এলোমেলো কম হয়, কাজটাও কম থাকে। আর যত বেশি জিনিসপত্র এলোমেলো করে কাজ করা হয়, তত বেশি কিন্তু কষ্ট হয়। তো এই পানির বোতলগুলা প্রতিদিনই রান্নার সময় ব্যবহার করা হয়। এজন্য এখানে পানির বোতল আর যে হামানদিস্তাটা আছে এটা আমি গুছিয়ে রেখেছি। আর যে অয়েল জারটা আছে স্টেনলেস স্টিলের, তো এটা কিন্তু কোথাও রাখার জায়গা পাচ্ছি না, তাই এটাও এখানে রেখে দিয়েছি। আর কিছু বাজার এনেছিল, তো বাজারগুলা গোছানো হয়নি। আর আমার ময়লার বালতির পলিথিনগুলা শেষ হয়ে গিয়েছিল। তো পলিথিনও নিয়ে এসেছে, তো এগুলো এখনও এখানেই গুছিয়ে রেখেছি। আর আপাতত এই ঝুড়িটাতেই রেখেছি। তো কোথায় রাখবো ঠিক বুঝতে পারছি না। এভাবেই রেখে দিতে হচ্ছে। আর জায়গা পাচ্ছি না খুঁজে যে হাতের কাছে সরাসরি আমি টান দিয়ে নিতে পারবো বা সরাসরি একটা জায়গায় রেখে দিলে যে এখান থেকে নিতে আমার সুবিধা হবে। তো এমন কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। আর ঘরে যেহেতু ডাল আছে, তারপরেও ডাল আনা হয়েছে। এখন এই ডালটা আমি এখানেই রেখে দিয়েছি। আর আমি এইখানেই এটাই করি, যেগুলা এখন আমার লাগছে না সেগুলা আমি এখানে রেখে দেই। পরে আমি বের করি। আর শুটকি এনেছে ২ ধরনের। তো লোনা শুটকি এনেছে আর চেপা শুটকি এনেছে। তো এই শুটকিগুলা একটু গুছিয়ে রাখছি। আর আমাদের ২ শুটকি খুবই পছন্দ। শুধু লোনা শুটকি বা চেপা শুটকি না, সব ধরনের শুটকি আমরা খাই। তবে শুটকি মাছটা খুব পছন্দ করেই খাই। আমাদের বাসায় সবাই খায় মোটামুটি ছোট ছেলে ছাড়া। আর এদিকে বিকালে যে নাস্তা বানিয়েছিলাম, স্যান্ডউইচ বানিয়েছিলাম। তো ৩ টা স্যান্ডউইচ রয়ে গিয়েছে। তো ভাবলাম যে এই ৩ টা স্যান্ডউইচ রেখে দেই। ব্রেডগুলা আগের দিনের ছিল আর এই বক্সটাতেই ছিল, ফ্রিজে ছিল। তো আমি আবার এটা ফ্রিজেই রেখে দিচ্ছি। কেউ খাবে চিন্তা করে কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি। কিন্তু আমি দেখব যে এটা যখন আমি ফেলে দিব, কেউ খাবে না, তখন এসে খুঁজবে যে স্যান্ডউইচটা কি আছে, খাওয়া যাবে? মানে এরকম হয় আমার বাসায় প্রায়ই। আর যখন রেখে দেই ২ দিন ৩ দিন থাকে, তখনও কেউ মানে জিজ্ঞাসা করে না, খায়ও না। যখন আবার ফেলে দেই যে খাবে না চিন্তা করে, তখন ঠিকই এসে জিজ্ঞেস করে যে আছে নাকি? যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, অনেক কিছু শেয়ার করে ফেললাম। কিছু ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দিবেন। আসলে মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে কথাবার্তায়, কাজে কর্মে। তো সবার কাছে ক্ষমা প্রার্থী এজন্য। আর এদিকে আমি রাতের খাবারগুলা গরম করে নিচ্ছি। তো চিচিঙ্গা তরকারি রান্না করেছিলাম অফ ক্যামেরায়, তো সেটাই গরম করতে বসিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।